হুগলিতে বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ভেঙে গিয়েছে রান্নাঘরের অ্যাসবেস্টসের ছাদ। জানলার কাঁচও ভাঙা আর অস্বাস্থ্যকর পরিবেশেই শিশুদের পুষ্টির রান্না হয়, কিন্তু কিছুই জানেন না চাপদানি পুরসভা। ভেঙে গিয়েছে অ্যাসবেস্টসের ছাদ, জানলার কাঁচও ভাঙা। এই ঘরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিল রান্না হয়। এমনই অবস্থা হুগলির চাপদানির ফেসুয়া বাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অভিযোগ, বৃষ্টি হলে ঘরে জল পড়ে, কখনো আবার কাক এসে খাবারে মুখ দেয়। এই অস্বাস্থ্যকর পরিবেশেই 50টি শিশুদের পুষ্টির রান্না হয়। ওপর থেকে বৃষ্টি পড়ে কাকরা খুব পরেশান করে, জানলা চারদিকে জানলায় কাঁচ নেই, শীতকালেও খুব হাওয়া আসে, চুলাটা নিভে যায়। বৃষ্টির দিনেও বৃষ্টি আসে, কাকরা আছে একদম পরেশান করে রাখে, ডিমের মধ্যে এসে চোঁচ মেরে দেয়। ঝড় বৃষ্টিতে এলবেস্টার পড়ে গেছে, পানি পড়ে। আমরা তো রোজ বাচ্চাদের নিয়ে আসি, সমস্ত ভালো হলে তো ভালো হবে। বসে বসে ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করে কি করে যাবে। বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিল রান্না, এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধী বিজেপি। মিড ডে মিল নিয়ে যে ধরনের ছিনিমিনি চলছে পশ্চিমবাংলায়, এটা খুব দুর্ভাগ্যজনক। এই খাবার পেয়ে তারা সুস্থভাবে বাড়ি যেতে পারবে কিনা সন্দেহ। ধিক্কার জানাই এই রাজ্যের সরকারকে যে পরিকাঠামোর এই ধরনের অবস্থা করে রেখেছে। স্থানীয়দের দাবি, 8 মাস ধরে এই দুর্ভোগ চলছে, কিন্তু কিছুই জানেন না চাপদানি পুরসভার চেয়ারম্যান। বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায় নিতেও তিনি নারাজ। এই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি। জানিয়ে থাকলে তারা লিখিত কিছু দেবে একটা আমাকে। এটা পৌরসভা কিন্তু দায়িত্ব নয়। আমরা কিন্তু দায়িত্ব না থাকাতেও আমরা এটা কিন্তু করে দিই আমরা এগুলো। ভাঙা ছাদ দিয়ে পরে বৃষ্টির জল, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। কবে হবে এই রান্নার ছাদের কাজ, সেই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা। হুগলির চাপদানি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।